মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। কিন্তু বান্দারে আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া, আজকে কোন দুনিয়া পাইয়া, কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লাই পড়িয়া আমি আল্লাহরে ভুলিয়া গেলাম। বান্দা আমি আল্লাহরে তুই বিধানগুলি দেখাইলা। এ বান্দা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা যে দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর অনুগত ইবাদত করা বাদ দিয়া তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া তোমরা চলতেছ। তোমরা যে আমি আল্লাহর বিধানকে বিধানগুলি দেখাইতেছ, তোমরা আমি আল্লাহর হুকুমকে অমান্য করে মানুষ হইয়া মানুষের হুকুমে তোমরা চলতেছ। বান্দা তুমি শুনে নাও, তোমরা যেই মানুষ হইয়া ওই যেই মানুষের দেখানো পথের প্রতীক হইয়া চলতেছ, তোমাদের ওই মানব জাতির চলার মাঝে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, ওই মানুষগুলো যদি ওই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরে নেয়, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এখন অনেকেই বলতে পারেন হুজুর বলেন তো দেখি ওই বাঁকা পথ কোন পথ? এ মুসলমান বন্ধুরি, তাফসীরের কিতাব আপনি খুলবেন, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন ছেড়ে মুখটা ফিরে আনিছে, যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে মুখটা ফিরে আনিছে, যেই বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান নামাজ রোজা হজ যাকাত থেকে দূরে গেছে, যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, যেই মা যেই বাবা মা বাবার সঙ্গে নাফরমানি করে, যারা সুদ খায় ঘুষ খায় জেনা করে, যারা নাফরমানি করে, যারা আল্লাহ ব্যতীত পীরের দরবারে দেয়া সিজদা দেয়, এদের পথগুলো বাঁকা পথ, এদের পথ হইল জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজে এমনও মানুষ আছে, হায় হারে এই মাদ্রাসার মাহফিলে আইতো না, হজরও পইতো না, জলও পইতো না, আসরও পইতো না, মা বাবার খেদমত এটাও করতো না, দেখেন বেটিরও পর্দা নাই, বইয়েরও পর্দা নাই, কিন্তু বাবা বছর অন্তর পীরের দরবারে মাহফিল, মায়ের মুরগি দেয় না, দেশি মুরগি দেয় না, পীরের জন্য দেশি মুরগি নানান ধরনের খাবার লইয়া টেম্পুতে করে বাসে করে টাকে করে যায়, আর ডাক দিয়ে কই দয়ার পাগলা তোমার নামে দিলাম পানি লগাই কো বাবা বাবা কান্দানি। কথা কয় না, কথা কয় না। আবার আর এক দোয়া, আপনাদের এলাকায় বট গাছ আসেনি? বট গাছ আছে? আমরা যখন মাদ্রাসায় পড়তাম তো হুজুররা কইতো আর মাদ্রাসা বট গাছ আছে, বট গাছের সামনে যেন কিছু কথা মানে জিন আছে আসো করতো। এই বট গাছে কিন্তু শয়তান থাকে, আর আমাদের সমাজে কিছু কিছু শয়তান আছে ভাই এই বট গাছের সামনে বৈশা আমার ভাইরা গান্দার টোপলা গান্দা খায় আর ডাক দেখ ওই দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা। কথা কয় না, জোরে কয় না? আমার মেয়েরা এই গান্দা খুব সুদখোর মদখোর হিরোইন চিয়া মাখো। কিছুদিন আগে এক বাউল আমার আম্মারে গালি দিছিল, এই দেশের মুসলমানরা ইমানদার মুসলমানরা ঘরে বসে থাকে নাই, হিজরার মতন চুপ করে থাকে নাই, ইমানদার মুসলমান রাজপথে এসে প্রতিবাদ করছে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা এই মুখ খায় গান্দা খায় ডাক দেখ দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা।
দয়াল গাজায় টান না দিলে নিদানিতে দিও না গো সারা দয়াল খাওয়া বাবা। কথা কয় না, পিছন থেকে আরেকজন টুম টুম টুম। কয়েকদিন আগে বাবা কুষ্টিয়ে গেছি ওয়াজ করতে, ওদিক গায়ে প্রচুর তো ওয়াজে গেছি। তো যাওয়ার পর আমার একটা অভ্যাস, পান খাওয়ার অভ্যাস। গলা ব্যথার কারণে পান চাবাইতে পারতেছি। তো সুবারি ভালো করে একজনার দিয়ে হাত দিয়ে থেতায় নিছি, পান হাতে নিয়ে এই শাহাদত আঙ্গুল দিয়ে পানটা এমন করে ডলতেছি। অনেক লোকজন আসতেছে, দেখা করবো, মুসাফা করবো। গেট থেকে একজন গাঞ্জটি ডাক ডাক কয়, আমি কই কি ও এমন করে কেন? বারবার মানে আমার কয় যে আপনি যেটা চলতেছেন এটা এইরকম করে না, এইরকম এইরকম। আমি কার গাধা, তুই খাস গাঞ্জা, আমি তোর গাঞ্জা খাই না। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো জাহান্নামের পথ। আজ মানুষগুলো এই পথের প্রতীক হয়ে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, এই মানব জাতি যদি এই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরেন, আমি আল্লাহর কোরআন এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। মুরব্বী কি হয়েছে? ও বাপরে, গায়ে লেগে গেছে না জাগটা, সামনের দিকে আগটা। কথা কমে মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহর কোরআনটা মেনে নাও, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এর মুসলমান, কেন আপনি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবেন না? কেন আপনি নিজে গুনাহ করেন? কেন আপনার স্ত্রী সন্তান গুনাহ করে? কেন আপনার মা বাবা ভাই বোন গুনাহ করে? এরা বন্ধু, ওই গুনাহের পথ হইল বাঁকা পথ, আল্লাহর কোরআনের পথটা হইল জান্নাতের পথ। এখন বলতে পারেন, হুজুর এই কোরআন কেমনি করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? আর পুরীর টুকরা নন্দীগ্রামের বাবা দিরারি, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মাগো, আসমানের নিচে জমিনের উপর যত বড় বড় যত দামি দামি কিতাব আছে, সবচেয়ে দামি কিতাবের নাম হইল আল্লাহর কোরআন। ও বাগান, এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরে, আল্লাহর বান্দা তিনি তিনার কিতাবের মধ্যে বলেন যে এই বান্দা বান্দি আল্লাহর কোরআনুল কারীমের ইত্তেবা করবে, আমার আল্লাহ কোনদিন ওই বান্দা বান্দীদেরকে বেইজ্জতি করবে না, আমার আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দিবে। শুধু তাই নয়, আমার ভাইরা, আমার বাবা দিরা, এই জায়গার ভিতরে উম্মতের উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন এই কোরআনুল কারীম তেলাওয়াত করা অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিন ইকরাম হাদিসের মধ্যে বর্ণনা করে। কিন্তু বাবা গো, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি পদ্ধতি, বিশেষ তিনটি ফায়দা হলো, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বেশি শোনে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি আল্লাহ দান করে দিবে। 2 নাম্বার, বাগানে আমাদের এই অঞ্চলের মধ্যে লোহার ব্যবহার হয় কি হয় না? লোহা ব্যবহার করেন না? এই লোহা যদি দীর্ঘদিন মাটির পরে থাকে, সকসক করে না মোস্তা পরে? কথা বলে, সকসক করে না মোস্তা পরে? বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, নামাজ ছাড়ে, রোজা ছাড়ে, হজ ছাড়ে, কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের
নিচে ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়। লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহা যেমন মোর্চা পড়ে যায়, বান্দা আল্লাহকে ভোলার কারণে, গুনাহ করার কারণে বান্দার ওই কলবের মধ্যে কালো স্পট পড়ে যায়। তখন ওই বান্দার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, কোরআন হাদিসের মজমা ভালো লাগে না, কারণ ওই গুনার সাগরে ডুবে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, হ্যাঁ বান্দা শোন, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত কর। 2 নাম্বার, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা আমি আল্লাহ এমন একটা আগুন, এমন একটা ইশক তৈরি করে দেব, ওই অন্তরের জমগুলা আমি আল্লাহ উঠায়া দেব। জোরে বলেন আল্লাহু আকবার। 2-3 নাম্বার, এখানে অনেক মুরব্বী থাকতে পারেন, যুবক থাকতে পারেন, আশেপাশে মাইকের আওয়াজ আসছে, যুবক ভাই যুবতী বোনও থাকতে পারেন। দেখবেন বর্তমান আমাদের যুগে মোবাইল ফোনে যদি রাত 12টার পরে যদি যুবক যুবতীর যদি ফোন দেওয়া হয়, মোবাইল যদি একটা মিস কল থাকে, সকালবেলা ফোনটা ব্যাক দিয়ে যদি দেখে একটা যুবতী নারী, 1 দিন কথা, 2 দিন কথা, হাই হ্যালো, 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমার ভাইরা ঠিক 1 মাস পরে ফোনটা ব্যাক দিয়ে ডাক দেখি, জান আমি তোমারে সারা বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না? আমার কথা হইল ভালোবাসা হালাল কিংবা হারাম, এটার ফতোয়া দেওয়ার জন্য আসি না। আমার কথা হইল এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মোহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আরেকবার বলেন, কম না বেশি বলার কারণে? কথা বেশি বলার কারণে যদি নারী পুরুষের মধ্যে প্রেম ভালোবাসা মোহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে কি আল্লাহর সঙ্গে মোহাব্বত হবে না? জোরে বলেন হবে না? আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। ওই বান্দা, ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, এদের ভয় আছে? এদের চিন্তা আছে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কিন্তু আজকে আপনি আমি মুসলমান, ওই আল্লাহর বন্ধু বানাইতে পারি না। আজকে আপনি আমি মুসলমান, ওই আল্লাহর ইবাদত করতে পারি না। ও বাগান, আজকে মুসলমান আপনি আমি গুনাহ করি, কিন্তু ভাই গো, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনি যাবেন, এই দুনিয়া ছেড়ে আমি যাব। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। মুসলমান বন্ধুরা রে, কেন আপনি আমি গুনাহ করি, গুনাহ করি? এই গুনাহ এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। ও বাগান, একটু বাগান দিকটা নরম করে দিবেন রে বন্ধু। ভাই গো, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনুনুল হিকায়াত নামক একটা কিতাব লিখেছে। আরে বন্ধু, আল্লাহর বান্দা তিনি তিনার কিতাবের ভিতরে শাম দেশের একটা যুবতী নারীর ঘটনা বর্ণনা করছে। ভাইজান, শাম দেশে একজন আল্লাহর বান্দা যুবতী নারী, হরিণের মতন ডাগর ডাগর চর, ইয়ামনি দরবারের মতন চুর। আরে বন্ধু, এতই সুন্দর চেহারা, কিন্তু আল্লাহর বান্দি দুনিয়াতে যতদিন ছিল কোনদিন আল্লাহর বিধান মানে নাই, কোনদিন আল্লাহর হুকুম মানে নাই। কিন্তু বাইরে
এমন একটা সময় আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর বান্দি মহিলা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। কিন্তু ভাই গো, আল্লাহর বান্দি মহিলা দুনিয়ার জমিনে বাবা নাই, মা জিন্দা আছে এই পৃথিবীর জমিনে। ওই মা ওই বাবার সবচেয়ে বাড়ি বোঝা হইল যে মা বাবা জিন্দা থাকায় অবস্থা সন্তান যদি সন্তান যদি দুনিয়া থেকে মারা যায়, ভাইজান আল্লাহর বান্দি মহিলা প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে জানতে চাই এমন কোন আমল আপনার কাছে আছে কিনা, যে আমলটা করলে আমি আমার কলিজার টুকরা সন্তানকে দেখতে পারবো। হুজুর ডাক দিয়ে কই, মা গো এইরকম কোন আমল আমার জানা মতে নাই, কিন্তু মা গো এই জামানার ভিতরে আল্লাহর একজন গোলাম আছে, বড় একজন আলেম আছে, ও মা আপনি আল্লাহর বান্দার কাছে চলে যান। মা গো ওই আল্লাহর বান্দার বাড়ি এখান থেকে 12 থেকে 13 কিলোমিটার। আল্লাহর বান্দার নাম হইল হাসানি বসরি রহমাতুল্লাহ আলাইহি। ডাক দিয়ে কই, মা আপনি যান আপনি আল্লাহর বান্দার কাছে চইলা যান। এইবারে মা জননী 12 থেকে 13 কিলোমিটার রাস্তা নিজে পায়ে হাইটা আল্লাহর বান্দা হাসানি বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। ডাক দিয়ে কই, হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আপনি আমার বাড়িতে একজন মহিলা মানুষ, কেন আইছেন বলেন না? ডাক দিয়ে কই, হুজুর আমি এমন একজন মহিলা, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর শাশুড়ি নাই। হুজুর একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, ওই সন্তান মারা গেছে। আমি মা কি পারি সন্তান মারা গেলে আমি মা চুপ কইরা বসিয়া থাকতে? মা গো আমি মা কেমনে কইরা পারি চুপ করিয়া বসিয়া থাকতে? ও গো হুজুর আজ কয়েকদিন হইল আমি আমার কলিজার টুকরা সন্তানকে না দেখতে বাইরা আমার কলিজা কেমন জানি ছটফট করতেছে। হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলি আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে আমার দেখা করা দিবে। হুজুর ডাক দিয়ে কই, মা আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন গো? মা ডাক দিয়ে কই, হুজুর জি 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 আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই, মা গো আপনি প্রতিদিন এশার নামাজের পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন, আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন। মা গো 2 নাম্বার আমল হইল আপনি যখন ঘুমাইবেন ডান কাত হয়ে ঘুমাইবেন, আর আপনি আমার নবীর উপরে দরুদে ইব্রাহিম পড়তে পড়তে ঘুমাইবেন। আপনি মায়ের চোখের পানি আর নবীদের দরুদের মহাব্বতে আমার আল্লাহ যদি ইচ্ছা করে আপনার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ করা দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবারে আল্লাহর বান্দি মা চলে গেছেন বাড়িতে। 1 দিন 2 দিন 3 দিন একদিন 2 দিন 3 দিন এই মা আমল করতে আছে 1 সপ্তাহ 2 সপ্তাহ যখন অতীত হয়ে গেল, হঠাৎ একদিন রাত্রিবেলা মা জননী স্বপ্নে দেখে কলিজার টুকরা কন্যা সন্তানের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি গালি দেয়, কেউ যদি মারে,
কোন মা কোন বাপ কি সহ্য করতে পারে? কথা কয় না বাবা, পারে না। মা ওই রাত্রিবেলা সন্তানের কবরে আযাব দাও দাও করে আগুন জ্বলতেছে, আর সন্তান ডাক দিয়ে কই, মা গো, ও মা, আমি এই কবরের আযাব আর সহ্য করতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আল্লাহর বান্দি মহিলা সন্তানের কবরে আযাব দেখতেছে। সন্তান ডাক দিয়ে কই, মা গো, আমি এই কবরের আযাব আর সহ্য করতে পারি না। ও মা, তুমি আমারে বাঁচাও বাঁচাও। সন্তানের এই চিত্রখানা দেখিয়া জনম দুঃখিনী মা ঘুম থেকে উঠিয়া বাদামলে আমার কূপের পাড়ে গেছে। কূপের পাড়ে যাইয়া রে ওই কূপের মধ্যে থেকে পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালতেছে, আর ডাক দিয়ে কই, এলাকাবাসী, আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। বাইরে এমন করে চিল্লা পাল্লা যেমন শুরু করে দিয়েছে, এলাকার মানুষগুলি ঘুম থেকে জাগ্রত হইয়া নজর কইরা দেখে রে আল্লাহর বান্দি মহিলা সন্তানের কবরের মধ্যে পানি ঢালতেছে। মুসলমান বন্ধুরে, আল্লাহর বান্দি সন্তানের কবরে যখন পানি ঢালে, এলাকার কিছু মুরব্বীরা ডাক দিয়ে কই, বল, এই কবরে তো কোনো আগুন না, তুমি কেন পানি ঢালতেছ? তুমি হয়তো বা স্বপ্ন দেখছো, তুমি হয়তো বা স্বপ্ন দেখছো। জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, ভাইয়া, জি জি জি, আমি মা স্বপ্ন দেখেছি, আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হবে না। এইবারে জনম দুঃখিনী মা ওই রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া ভিজা কাপড় লইয়া ওই মা জননী চলে গেছেন হাসানে বসরি রহমতুল্লাহ দরবারে। ভাইজান, গভীর রাত্রিতে যাইয়া আল্লাহর বান্দাকে ঘর মানে ঘুম থেকে জাগায়া উঠাইছে। বাবাজি, আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, মা, আপনি এই রাত্রিবেলা কেন আমার বাড়িতে আইছেন গো মা? মা ডাক দিয়ে কই, হুজুর, এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, কোন মা কোন বাবা কোনদিন চুপ করে বসে থাকতে পারে না। আমি আজকে রাত্রিবেলা স্বপ্নে দেখি আমার কন্যা সন্তানের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার সন্তান আমারে মামা কইরা ডাকে, হুজুর, আমি মা কি পারি আমার সন্তানের কবরের আযাব দেখিয়া চুপ করে থাকতে? হুজুর, আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবর আযাব মাফ করে দিবে? আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মা গো, পারবেন নি আমলগুলো করতে? মা পারবেন নি? আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, সেই সন্তানকে আমি মা যেদিন থেকে পেটে ধারণ করছি, আমি মা ভালো মতন খাই নাই, আমি মা ভালো মতন ঘুমাই নাই, আমি মা এই সন্তানকে দুনিয়ার জমিনে আনতে লাইগা আমি মা বালিশের কাতার ধরে ধরে টানছি, আমি মা বিছানার চাদর ধরে ধরে টানছি। আমি মা এই সন্তানকে এই সন্তানকে দুনিয়াতে আনতে লাইগা আমি মা কতই না রক্ত গরম করেছি। হুজুর, এই সন্তানের জন্য আমি মা দিনের পর দিন না খেয়েছিলাম, আমার সন্তানকে কোনোদিন অনাহারে রাখি নাই। হুজুর, আজকে আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মা কেমনে কইরা সহ্য করতে পারি? ওগো হুজুর,
বলেন এমন কোন আমল আছে কিনা যেই আমলটা করলে আমার আল্লাহ সন্তানের কবরটা জান্নাত বানায় দিবে? এই আমলটা করার জন্য আমি মার যদি রক্ত বিক্রয় করতে হয়, আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মা তাও দিতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে দেব না। আমি জানি না রে বন্ধু, আমি জানি না এই ময়দানে কার জানি আদরের মা নেই, কার জানি বাবা নেই। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে বন্ধু, কে গো তুমি ওই বাগানের ধার দিয়ে আইছো? আমি জানি না রে কে গো তুমি ওই পুকুর পাড়ের ধার দিয়ে আইছো? আমি জানি না রে কে গো তুমি ওই রাস্তার ধার দিয়ে আইছো? বাইরে ওই বাগান পুকুর পাড় কবরস্থানের মধ্যে থাইকা তোমার আমার মা, তোমার আমার বাবা ডাক দিয়ে কইবাটা রে, আমি মায়ের জন্য কি তোর দিলটা নরম হয় না? আরে বেটা শোন, আজকে এলাকার মধ্যে জান্নাতের বাগানে মুসাফির আলেমরা আসবে, কবরের মধ্যে কবর পাইছি জান্নাতের বাগানে। মুসাফির আলেমরা যখন আল্লাহর কাছে হাত তুলবে, তুই সন্তানও হাতটা তুলবি, আমি মায়ের কবরে আধা পাল্লা মাফ করে দিবে। সন্ধ্যে বেটা শোন, আমি মা এই কবরের জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কার জানি বাপ ডাক দিয়ে কই বেটা রে, আজকে কোন দুনিয়া আমি বাবার থেকে দূরে দূরে সরাইল, আজকে কোন দুনিয়া আমি বাবার কথা দূরে মনে ভুলাইল। এরা বেটা শোন, আমি বাবার কবরে সাত বিচ্ছুর আগুন জ্বলে, আমি বাবা সহ্য করতে পারি না। বেটা রে, আমি মা, আমি বাবার জন্য দোয়া কর। এরা নন্দীগ্রামের বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে তুমি কোন মায়ের ভালোবাসো না, কোন মায়ের মহাব্বত করো না, কোন মায়ের কথা তোমার মনে পড়ে না? আজকে একটা দিন আরামের বিছানা হারাম বানাইতে পারলি না, কোন মায়ের জন্য, কোন বাবার জন্য আজকে তুই আমি দোয়া করতে পারলাম না? শোন শোন শোন, একদিন তুমিও ছোট্ট ছিলা, একদিন আমিও ছোট্ট ছিলাম। বাইরে ওই জনম দুঃখিনী মা, ওই কলিজার টুকরা বাবা তোমারে আমারে ঘুমায় রাইখা নামাজে দাঁড়াইছে, নামাজ আদায় করবে। ওই দিন জনম দুঃখিনী মা তোমার আমার কান্না শুনিয়া নামাজের নিয়ত ছাইরা দিয়েছে, তোমার আমার কান্না থামাইতে যাইয়া সূর্য উঠে গেছে। ওই দিন জনম দুঃখিনী মা ফজর পড়ে নাই, বাবাও ফজর পড়ে নাই। এমন সময় গেছে বাবা তোমারে আমারে রাইখা বাবা মসজিদে যাবে নামাজ আদায় করার জন্য, তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন বাবা নামাজ আদায় করতে পারে নাই। বাইরে এমন সময় তোমার আমার কাছে গেছে রে বন্ধু, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার ডায়রিয়া হয়েছে, তোমার আমার শ্বাসকষ্ট শুরু হয়েছে। জনম দুঃখিনী মার বাবা তোমারে আমার লইয়া বগুড়া জিয়া মেডিকেলে দিনের পর দিন, রাতের পর রাত জিয়া মেডিকেলে ছিল, অথবা অন্যান্য ক্লিনিকে ভর্তি ছিল। ওই 10 দিন 12 দিন 15 দিন ওই দিন মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে নাই রে বন্ধু। উম্মতের আলেম এই জায়গায় আছি, জিজ্ঞাসা করে দেখবে এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। এরা বন্ধু যারা হাদিস পড়েছেন এবং পড়াইতেছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন রে বন্ধু, এই এক হোক বা সমতুল্য পরিমাণ 2,88,000 বছর মানে লক্ষ বছর। এরা বন্ধু আমার বেইরা, আমার বন্ধুগণ, আবার অনেক ওলামায়ে কেরাম বলেন কবরের একদিন এই দুনিয়ার 1000 বছর দিন। এরা বন্ধু আমি জানি না রে বন্ধু, আজকে কার মা কার বাবা জানি নামাজ কাদা কইরা ওই কবরে গেছে, কারণ মা জানি ডাক দিয়ে কই বেটারি আর
আমি মা তোর জন্য নামাজ কাদা কইরা এই কবরে আইছি, আমি বাবা নামাজ কাদা কইরা এই কবরে আইছি, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। আজকে তুই বেটা আরামের বিছানায় ঘুমাইলি, আজকে তুই বেটা তোর বিছানা থেকে আরাম বানা দিলি। ও টুটু, আমি মায়ের জন্য দোয়া কর। আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। বাইরে ওই জনম দুঃখিনী মায়ের জন্য, বাবার জন্য আমি গুনাহগারের সঙ্গে কোন কোন আল্লাহর বান্দা পিতা মাতার নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবে, তুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি নজর করিয়া দেখো না, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ গো নাফরমান বান্দা বান্দি হাত উঠাই না। আল্লাহ তুমি এই নেককার সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। কালেমা পড়ে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাজান থামেন থামেন, এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আল্লাহর গুনাহ মাপের দোকান খোলা। আল্লাহর নামের জিকির করলে কষ্ট হবে? কথা বলেন, কষ্ট হবে? এই যুবক ভাইয়া বাড়িতে যেয়ে কি করবা? হয়তো একটু ফোন টিপবা, তুমি তোমার গার্লফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলবা, হয়তো বা আগামীকাল তুমি কোন কাজে যাবা এটার প্রিপারেশন নিবা। একটাবার কি নজর নিছো এই রাত্রিবেলা দিয়ে ঘুমাইলাম, এই ঘুমটা সকালবেলা নাও ভাঙতে পারে। কথা কয় না কেন? এসেছেন নাকি কামাই করার জন্য? গুনাহ কেন করবেন? আল্লাহর নামের জিকির করো সবাই, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। বাইজান বগরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। জোরে বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা। আওয়াজ করে জবান খুলে বললেন বগরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। মুসলমানের বাচ্চারা দুইটা হাত উঁচু করিয়া আল্লাহরে দেখা, সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। ইজ্জত দেওয়ার মালিককে? কথা বলেন, ইজ্জত দেওয়ার মালিককে? বেইজ্জতি করার মালিককে? আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। হুজুর তো কইছিল হুজুর মানুষ নাই, পরে এখন না, এখন টাকা যেমন এখন ওয়াজ শুনান। কথা কয় নাকি? ওয়াজ শুনবে, ওয়াজ শুনবে কতক্ষণ? সারা রাত, সারা রাত। আমি কইব আজকের মাহফিল, আপনারা কইবেন চলবে চলবে, ঠিক আছে? আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সভাপতি সাহেব হাসে, সেক্রেটারি সাহেব আমার টাকা কবি মানুষ হবো না। খেলানোর মালিককে?
ইজ্জত দেনার মালিককে। ভাইরে, এটা তো নবীর ঘর মাদ্রাসা, যেখানে আল্লাহর কোরআন পড়া হয়। আল্লাহ যদি বেইজ্জতি করে পৃথিবীর কোন মানুষ আটকাইতে পারে? কথা বলেন, পারে? সবকিছুর মালিক যিনি, তিনি কে? এবারে আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে, হুজুর আপনার কাছে বলতেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। এবারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মাগো আপনি পারবেন নি আমলটা করতে? ডাক দিয়ে কই, হুজুর আমি মায়ের যদি জীবনও চলে যায়, আমি মায়ের যদি মরণ হয়, আমি মা সন্তানের জন্য সব কিছু করতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতে দেব না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আফসোস, মা বাবা জিন্দা থাকতে সন্তানের গায়ে একটা টাচ পর্যন্ত লাগতে দেয় না, কিন্তু ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তান যখন যুবক হয়, ওই মা বাবারে বেল দেয় না। অনেক সন্তান আছে ওই মা বাবারে পিটায়, অনেক সন্তান আছে ওই মা বাবারে ভাতও দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অনেক সন্তান আছে, দেখবেন মা বাবা সন্তানকে তিলে তিলে বড় বানাইছে, তিলে তিলে সন্তানকে বড় বানাইছে। সন্তান অনেক বড় হয়েছে। সন্তান বিয়ে করার পরে, বিয়ে শাদী করার পরে এই সন্তান দেখবেন মা বাপরে জীবনে কোনদিন সালাম দেয় না। কথা কয় না? কিন্তু শ্বশুর শাশুড়ির ফোন দেয়, কথা কয় না, কথা কয় না। বাপ মারে কোনদিন সালাম দেয় না। বাপ মা ঘরের মধ্যে অসুস্থ, এই শোষো করে কেড়ে, একটু ঘুমাইতেছস রে, তোর মাইকম্যান কই? মুরব্বী ওর হাসতে 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 রে। আল্লাহ কবুল করি, তোরা বলে না আমিন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, মা বাবা ঘরের মধ্যে অসুস্থ, কোনোদিন কয় না আব্বা আপনি কেমন আছেন, ভালো আছেন না খারাপ আছেন? ডাক্তারের কাছে যাইবেন কি যাইবেন না? কিন্তু উল্টা যদি মা বাবা যদি টাকা চায়, আব্বারে আমার কিছু টেহাতে তোর বাপরে লইয়া বগুড়া যাইতে হবো, বড় একটা ডাক্তার দেখাইতে হইব, অন্য দিক হয়ে মুখ বেশকি দেখাইতে হবে। কথা হয় না, জোরা হয় না? আরে যুবক, মা বাবার টাকা চাইলে যখন তুই টাকা থুইয়া বলস টাকা নাই, আল্লাহ কই ফেরেশতারা দেরি করস না, এই কোটিপতি শিল্পপতির রাস্তার ফকির বানায় দে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন সন্তান আছে না? কথা বলেন আছে না? কিন্তু শুনে না, মা বাবার খেদমত তুমি না করো, শ্বশুর শাশুড়ি খেদমত করো, ইসলাম মানা করে নাই। শ্বশুর শাশুড়ি খেদমত করা জায়েজ আছে, কিন্তু একটা কথা মনে করে রাখো, পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ি চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আমার মেয়েরা দেখবেন, এতে করে কিছু যুবকরা নিয়ত করছে, আমরা ধান প্রতি বছর লাগাই, কিন্তু অনেক সময় ঝড়ে বগলে এই ধান গুলা উষ্টা খায় পড়ে যায়। তারা নিয়ত করছে এরা ধান লাগাবো। কি লাগাবো? এরা নতুন আবিষ্কার করছে। কি ভাই তুই কি মাইকম্যান রে? এই শোষো করে কে বাতাস সাউন্ড কমা, যখন তোরা যখন শান্তি করছিস তাই, তাহলে একটু সাউন্ড কমা। আল্লাহ কবুল করবে, জোরে বলে না আমিন। আমার মেয়েরা, এই যুবক গুলা নিয়ত করছে আমরা ধান লাগাবো না, অযথা সার ফসফেট দিয়ে এই বাতাসে উষ্টা পড়া দেয়, এটাও আর করবো না। তা কি করবে? ওই হাইব্রিড দেখলা ঘাস মোটা মোটা, বাতাস হলে উল্টে না, পড়ে না, এটা যে সারার ফসফেট দেবো দিয়া তে করে রে মসজিদের যে প্রতিদিন তাহাজ্জুদ নামাজে জিকির করব, আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, ধান দেন, ধান দেন। ধান হবে? কথা কয় না? কেউ যদি ধানের জমি ছাড়া ঘাসের জমি সার দেয়, ইউরিয়া, পটাশ, টিএসপি, ডিএসপি দেয়, ধান হবে? ভাইরে, ধানের জমি ছাড়া যেমন ঘাসের জমিতে সার দিয়া, ধান দিয়া, সার দিয়া, ফসফেট দিয়া যেমন ধানের আশা করা যায় না, মা বাবার খেদমত ছাড়া শ্বশুর শাশুড়ির খেদমত করলে আল্লাহর জান্নাত তো পাওয়া যায় না। না না না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই মায়ের কথা বাবার কথা কোরআনে কইছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমি আল্লাহর অনুগত্য, নবীর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতা মাতার খেদমত করো, পিতা মাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। নির্দেশ কার? কথা বলে নির্দেশ কার? কিন্তু আমাদের দেশের পোলাপান এই নির্দেশ মানে না, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করে। আব্বা খান, আব্বা খান, কথা কয় না কেন? যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, ওই মারের মায়া করে ডাক দেয় না আব্বা আব্বা আব্বা, কিন্তু শ্বশুর শাশুড়ি আব্বা আব্বা, কথা কয় না কেন? জোর কয় না কেন? এখানে অনেক ব্যবসায়িক আছেন না, অনেক টাকাওয়ালা শিল্পপতি থাকতে পারে, অনেক যুবক ভাইরাও আছো। আমরা দেখবেন অনেক সময় মসজিদে ইমাম সাহেবের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। দোয়া চাই না? কথা কয় নাকি? দোয়া চান তো নাকি? চাই এটা আবার কইতে আবার কোয়া লাগতো নাকি? দোয়া চান না? হুজুর একটু দোয়া করে আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। হুজুর একটু দোয়া করে, মনে বড় আশা আর্মি হইতাম, বিডিআর হইতাম, র্যাব হইতাম। বাইরে আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা আর একজন হইল বাবা। জোরে বলেন আল্লাহু আকবার। কেন? অনেক ব্যবসায়িক আছে, ব্যবসার মধ্যে বরকত হয় না। অনেক কৃষক আছে, জমিতে ফসল ভালো হয় না। অনেক যুবক ভাই, যুবক বোন আছে, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র্যাব হবা। আজকে রাত্রি বেলা যাইয়া ওই মা বাবার খেদমত কর, ওই মা বাবার কাছে দোয়া নে। কেমনি করে বুঝাবো, কি দিয়ে বুঝাবো? বুঝানোর তো কোনো ভাষা নাই রে ভাই। মানুষও ছোট, এলিমও নাই, আমলও নাই। এই কোরআন আছে, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবার কাছে দোয়া চাইবি, ওই মা আর বাবা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না, করবে না। কেমনি করে বুঝাইলে বুঝবে? কি দিয়ে বুঝাবো? এরপরে মারে কষ্ট দিস। এই পৃথিবীর জমিনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তুই আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া 2 জন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মারে কষ্ট দিস। একটা কথা মনে করে রাখবে, মা যদি ভালো দোয়া করে আল্লাহ কবুল, খারাপ দোয়া করলেও আল্লাহ কবুল করে, খালি হাতে ফেরত দেয় না। আমার মেয়েরা, আমার বন্ধুরারি, কোন দিকে কোন নজর নেই, খুব খেয়াল করে শোনা যায়। বন্ধু, এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে বাবাজি গো, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, মাহাত্তে মালিক বলেন, এর কিতাবগুলো ব্যতীত আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে বন্ধু, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বন্ধু, একটা রাত্রিতে কয়টা বলি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বাবাজি, আল্লাহর নবীর দরবারে কয়েকজন সাহাবী আয়েশা ডাক দিয়ে কই, হুজুর আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ও বাজার, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ওরে সাহাবী, আমি নবী তোমার জন্য দোয়া করব, কিন্তু রে সাহাবী, আমি নবী তোমার কাছে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাবটা আমাকে দিতে হবে। সাহাবী ডাক দিয়ে কই, নবীজি কি প্রশ্ন করবেন জলদি করে বলেন না। ডাক দিয়ে কই, নবী গো কি প্রশ্ন করবেন জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা এই পৃথিবীর জমিনে
তোমাদের মা তোমাদের বাবা কি জিন্দা আছে? ডাক দিয়ে কই নবী গো, জি জি জি, আমার মা আমার বাবা জিন্দা আছে। আল্লাহর নবী বসা থেকে দাঁড়িয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবীর পুরো শরীর রাগে রাগান্বিত হইয়া গেছে। ভাইজান, এক পর্যায়ে আল্লাহর নবী রাগটাকে কন্ট্রোল করিয়া নিচে বসে গেলে, মাথাটি নিচের দিকে হালাইয়া আমার নবীদের ছোট্ট বাচ্চার মতন ডুকরে ডুকরে কান্দে। সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমাদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা জিন্দা আছে। আমি নবীজির কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমার মাও নেই, আমার বাবাও নেই। এই দুনিয়ার জমিনের সাহাবী, আমি নবী দোয়া করলে আমি নবীর দোয়া আল্লাহ কবুল করবে, কিন্তু আমি নবীর দোয়ার আগে ওই জমের দুঃখিনী মা আর বাবার দোয়া আমার আল্লাহ কবুল করে নিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে। বন্ধু, একজন সাহাবী আয়েশা ডাক দিয়ে কই নবী গো, আমি আমার মায়ের দুধের ঋণটা শোধ করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, মায়ের দুধের ঋণ তুমি কেমনে করে শোধ করলা? সাহাবী ডাক দিয়ে কই নবী গো, আমি আমার মায়ের আমার পিঠে করে লইয়া টপলার মধ্যে কইয়া লইয়া আমি হজ করছি, আমি সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছি। হুজুর, আমি আরাফার ময়দানে গেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে, তুমি মৃত্যু পর্যন্ত ওই মায়ের পিঠে লইয়া তুমি যদি আল্লাহর ঘর তওয়াফ করো, তুমি যদি সাফা মারওয়া দৌড়াদৌড়ি করো, তুমি যদি আরাফার ময়দানে যাও, ওই মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনদিন শোধ করতে পারবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজকে ওই মায়েরকে তুই কষ্ট দিস, ওই বাপকে তুই কষ্ট দিস। কোন যুবক তুই এই মায়ের চেহারার দিকে চোখ গরম করে কথা বলছিস? কোন বোন, কোন ভাই, কোন বন্ধু তুমি মায়ের কষ্ট দিয়া কথা বল? শোন যুবক, শোন, ওই মা যেমন ভালো দোয়া করলে আল্লাহ কবুল করে, খারাপ দোয়া করলে আল্লাহ কবুল করে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু, আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, একদিন এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলেন, হঠাৎ করে আল্লাহর নবীর কানে আওয়াজ আসছিল, কোন কে জানি ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি এই কবর আযাব সহ্য করতে পারি না। বাদাম রে, আল্লাহর নবীর জায়গায় স্টপ হয়ে দাঁড়ায় গেলেন। এরা বন্ধু, আল্লাহর নবী ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোথায় থেকে আওয়াজ আসতেছে আল্লাহর নবী মানে আল্লাহর নবী শনাক্ত করতে পারতেছেন না। ভাই গো, আল্লাহর নবী মাথাটি নিচের দিকে মাটির দিকে করিয়া বাম পা থেকে এক হাত অথবা 1.5 হাত দূরে আল্লাহর নবী নজর কইরা দেখে রে, জমিনটা কেমন জানি থরথর থরথর কইরা কাঁপতেছে। ওই কবরের মধ্যে থাইকা কি যেন ডাক দিয়ে কই বাঁচাও, আমি আর এই কবর আযাব সহ্য করতে পারি না। আরে বন্ধু, আমার আল্লাহ
আমার নবীর দিলটা তো নরম কইরা বানাইছে, ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহু। ও বাগান, আমার নবী তো তামাম সৃষ্টির মাখলুকের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাইরে আমার নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, মায়া কইরা চিৎকার কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ, এই উম্মত কি জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার জন্য আমি নবীরে পাঠাইছি। এই উম্মতকে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আপনি নবী আমারে রহমত কইরা পাঠাইছেন। আল্লাহ গো, আমি নবী দিন না থাকতে উম্মতের কবরে জাহান্নামের আযাব আমি নবী কেমনে কইরা সহ্য করব। আল্লাহ, তুমি আমার এই উম্মত গুলোকে মাফ করিয়া দাও। বাইরে ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আর বন্ধু, জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি আপনি হাতটা নামাইয়া দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেন হাতটা নামাবো, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী যখনই দোয়া করছেন আল্লাহ কবুল করছে, এরপরে যখনই দোয়া করবেন আল্লাহ কবুল করবে। কিন্তু নবী গো, আজকে এই ব্যক্তির জন্য আপনি দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তির দোয়া কবুল করবে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেন দোয়া করবে না, জলদি করে বলো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আল্লাহর এই নাফরমান বান্দা দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থা জনম দুঃখিনী মাকে দিনের পর দিন মাকে কষ্ট দিছে। শুধু তাই নয় গো নবীজি, জনম দুঃখিনী মা সন্তানের দুঃখ বেদনা সহ্য করতে না পারি দুই চোখের পানি তাইরা আল্লাহর কাছে দুই হাত তুলে বিচার দিছে। আমার আল্লাহ মায়ের দোয়া কবুল কইরা এই সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বালা দিছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে কোন যুবক তুমি মারে কষ্ট দাও, শূন্য যুবক সব, ওই মায়ের চাইতে আপনার কেউ নাই রে বন্ধু, ওই বাবার চাইতে আপনার কেউ নেই। বাইরে এই দুনিয়ার জমিনে মা যার নাই রে, বাপ যার নাই রে, তার মতন বড় দুঃখী, তার মতন বড় এতিম, তার মতন বড় অসহায় কেউ নেই রে বন্ধু। মা যার জিন্দায় আছি, বাপ যার জিন্দায় আছি, তার মতন বড় সুখী, তার মতন দুনিয়ার কেউ নাই রে বন্ধু। আমি আমার কথায় বলি, বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহা এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকতে, আব্বা সন্তানের জন্য হাতটা পাতায় দেয়, সন্তান বুকের মধ্যে আব্বারে ধরা ধরে, আব্বা সন্তানকে বুকের মধ্যে ধরা ধরে। আমি আবু রাইহা মাথাটি নিচের দিকে করিয়ে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত বাবা সন্তানকে আদর করে, আমার আব্বা নেই, আমারে কি কেউ আদর করবে না। বাইরে এই তো বাজার 2 দিন 3 দিন 4 দিন পরে যখন নওগাঁ জেলায় বাড়ির দিকে আসে, বাড়ির দরজায় লক করার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে ভাই থাকে, ভাবি থাকে, ব্যস্তা থাকে, বাতিজি থাকে,
বন্ধুরি কেউ বাদান করে দরজা খোলে না, মা কয়া যখন ডাক দি মরি, আমার অসুস্থ মা ডাক দিয়ে কইব দাঁড়া দাঁড়া বাবা আমি আসতে। একদিন আমি আমার মারে ধরে ধরে বলছিলাম, মারে এই বাড়ির ভিতরে ভাই ঘুমাই, বাবি ঘুমাই, বাচ্চা ঘুমাই, বা দিদি ঘুমাই, তুই মা কেন ঘুমাস না? আমার মাই আমারে ডাক দিয়ে কই, বেটা রে তোর যেদিন সন্তান হবে রে বেটা তুই বলবি আমি মা কেন ঘুমাই না। হারা বন্ধু, কয়েক বছর আগের একটা ঘটনা, দক্ষিণবঙ্গে বয়ানে গেছি। বয়ান শেষ করার পর ঠিক রাত 3 থেকে 4টার দিকে আমার নিজের বোন আমারে ফোন দিছে, দিয়ে কই বাইরে তুই কই আছিস জলদি করে বল। আমি বললাম আমি তো অনেক দূরে, তুই কই আছিস জলদি করে বল। কই কেন? মার বাড়িতে। তখনই আমার অন্তরের মধ্যে একটা দাগ কাইটা গেছে। আমি কইলাম বন্ডি আমার মার কিছু হয়েছে নাকি? ডাক দিয়ে কই না কিচ্ছু হয় না, তে এত রাত্রে ফোন কেন দিস? আমার বোন আমারে ডাক দিয়ে কই বাইরে আজ 2টা দিন হইল মায়ের কাছে আছি, আমি সারা রাত ঘুমাই কিন্তু আমার মা রাত্রিবেলা ঘুমাই না। হারা বন্ধু ওই রাত্রিবেলা গাড়ি টাইনা সকাল 10টার দিকে বাড়ির গেটের সামনে হাজির হয়েছি। গাড়ি থেকে নামিয়ে রে বন্ধু কারো দিকে কোনো কথা বলি না, কারোর সঙ্গে কোনো কথা বলি না, দূর দিয়ে মায়ের ঘরে গেছি। মারে ধরে ধইরা ডাক দিয়ে কইলাম, মারে আমি কি তোর কাছে কি কিছু অন্যায় করছি? আমার মা কোনো কথা কয়। বা ডাক দিয়ে কই বেটারে কি হইছে বেটা, তুই এমন করে কথা বললি কেন বেটা? আমি কইলাম মা এই বাড়ির ভিতরে সবাই ঘুমাই রে মা, তুই কেন ঘুমাস না? আমার মা 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই বেটা রে একটা মায়ের যদি 5টা সন্তানের ভিতরে একটা সন্তান যদি বাড়ির বাহিরে থাকে, ওই মা কোনো দিন রাত্রিবেলা ঘুমাইতে পারে না। রে বেটা তুই যেদিন বাড়িতে আসিস ওই দিন আমি মায়ের আত্মাটা ঠান্ডা হয়ে যায়। যখন বাড়ির থেকে বাইর আমি মায়ের কলিজা বানাইতে পারি না, আমি মা রাত্রিবেলা ঘুমাইতে পারি না। প্লিজ আপনি ইচ্ছা করে কান্না করতে পারবেন, আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, শিল্পপতি হইতে পারে, ইচ্ছা করে কান্না করা যায় না। আবার ভাই আবার ডাক দিয়ে কই বেটা হারা বেটা কেমনে করে ঘুমাইব, আমি মার পরিবার মাথাইতে পারি না। আজকে যুবক কোন মুরব্বী আপনি ওই মারে ওই কবরস্থানে থুয়া বাড়িতে আর আমি ঘুমাইলাম আমি জানি না রে। আজকে কোন মুরব্বী আপনি ওই কলিজার টুকরা বাবা রে ওই কবরের মধ্যে রাইখাই আসলা, তুই বাড়িতে ঘুমাইলা বাইরে হজরের নামাজের পর জোহরের নামাজের পর আসর মাগরিব এশা তোর আমার বাবা মা তাকে কখন আমার সন্তান আমার জন্য খাত, তুই আমি কেমন না বরমান সন্তান বছরে একটা দিন শুক্রবার ওই মা বাবার কবর জিয়ারত করতে পারি না। আজকে কোন দুনিয়া চুরি আমার পাগল বানাইল, আজকে কোন দুনিয়া তুরে আমার ওই মা বাবার প্রেম ভালোবাসা থেকে দূরে সরাইল, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে ওই মা বাবারে বুঝলা গেছি সপ্তাহে একটা দিন
শুক্রবার ওই মায়ের কবরটা জিয়ারত করতে পারলি না। আজকে মাদ্রাসায় জান্নাতের বাগানের জান্নাতের মাহফিল, আজকে কন্যা ফরমান রে তোর মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আর তুই বাড়িতে বইসা ঘুমাইলি, হারামের বিছানা তুই হারাম করতে পারলি না। আমি আবুরে গান বইলা গেলাম, খাতা কলম থাকলে লিখে নিবি রে না ফরমান, একদিন তুইও মারা যাবি, তোর সন্তান হবে রে। আল্লাহর কসম তোর সন্তান তোর জন্য কোনদিন দোয়া করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কইছে, ইব্রাহিম এর কবরে আযাব থামাইতে লাগলে কি করতে হবে বলো না। ডাক দিয়ে কই, নবী গো এর মারে ডাকতে হবে। মা জরুরিটা হাজির করছে। ডাক দিয়ে কই, মা এই খবরটা কার গো মা, জলদি করে বলেন না। মা ডাক দিয়ে কই, নবী গো এই খবরটা আমার 20টার টুকরা সন্তান। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা তোমার হাতে ধরি মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়ে দাও। মা কিছু কয় না রে। এক পর্যায়ে কবর থেকে সন্তান চিৎকার দিয়ে উঠতে, বাঁচাও, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। এই কথা শোনার পর জনম দুঃখিনী মালাক দিয়ে কই, নবী গো এইটা তো আমার সন্তানের আওয়াজ শুনলাম গো নবী। ও নবী আমার সন্তান এই কবরে আছে, সন্তান কেন চিল্লাইতেছে? আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো আপনি মা সন্তানকে বদদুয়া করতে, আমার আল্লাহ দোয়া কবুল করতে সন্তানের কবরে আযাব লাগাইছে। ও মা আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে সন্তানের কবরে আযাব মাফ করিয়া দেয়। এই জায়গায় অনেক বাবা আছে, অনেক মা আছে, হাত জোর করে বলতেছি জীবনে কোনোদিন বলিও আপনি আপনার নিজের ছেলে সন্তান ও কন্যা সন্তান কোনোদিন বদদুয়া করবেন না। মা বাবা আপনি জানেন না আপনার এই জবানটা এত দামি জবান, সন্তানের জন্য যেই দোয়া করবেন আল্লাহ ডাইরেক্ট কবুল করিয়া দিবে, কোনো দিকে কোনো নজর নিবে না। এইবার জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, নবী গো আমি মা দোয়া করলে কি আল্লাহ দোয়া কবুল করে? ডাক দিয়ে কই, নবীজি সত্যি কি কবুল করবে? আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো আপনি দোয়া করেন গো। জনম দুঃখিনী মা দুই হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ। এই মামার পাগলেরা ডাক দে না বল আল্লাহ, আরেকবার ডাক দে না বল আল্লাহ। হয় নাই রে, হয় নাই, ডাক দে আল্লাহ আল্লাহ আল্লাহ। জনম দুঃখিনী মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমি মা সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমি আমার সন্তানের কবরে আযাব মাফ করিয়া দাও। কিতাবের লেখক লিখি জনম দুঃখিনী মা আল্লাহর দরবারে হাত তুলতে, আল্লাহর দরবারে চাইতে দেরি হইছে, আবার আল্লাহ কবুল করতে দেরি করে না। ওই মায়ের দোয়া কবুল কইরা আমার আল্লাহ সন্তানের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে ওই জনম দুঃখিনী মা দেখার নাই, বাবা দেখার নাই রে। ওই মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। তুই আমি সন্তান এই জায়গায় যখন দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি, মাশাআল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি।
বাগান আমার তুমি যখন এই জায়গায় দোয়ার মধ্যে এই দোয়াটা পড়বো, আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা দেরি করিস না। যে সন্তান মায়ের জন্য একটা ফোঁটা চোখের পানি, বাবার জন্য একটা ফোঁটা চোখের পানি এই জমিনে ফেলাইল, এই পানি জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ওই মা বাবার কবরের আযাব যাও যাও তোমরা মাফ করে দাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, আবারও দেখতে চাই ওই মা ওই বাবার জন্য কোন কোন নেককার সন্তান, কোন কোন আল্লাহর গোলাম পিতা মাতার নেককার সন্তান, নাফরমান গুলো না নেককার সন্তান দেখতে চাই। আমি গুনাহগার, আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরে, আল্লাহ তুমি কবুল করে নাও রে বাবা। এবারে আল্লাহর বান্দা হাসানি বসরি রহমাতুল্লাহ আলাইহি মনে আছে কিনা জানি না, ডাক দিয়ে কই মা গো পারবেন নি মা আমল করতে? জবান দক্ষিণী মা ডাক দিয়ে কই হুজুর জি মা পারবো আমি মা পারবো। ডাক দিয়ে কই মা গো এক নাম্বার আমল হইল মা আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন? মা ডাক দিয়ে কই না না অল্প 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 পারি। ডাক দিয়ে কই মা গো যদি আপনি অল্প অল্প কোরআন পড়তে জানেন গো মা, ও মা আপনি এই কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা নেন, এই কোরআনুল কারীম শিখেন, আপনি প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। আপনি মা হইয়া প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ওগো মা এই কোরআনুল কারীমের তেলাওয়াতের মহব্বতে আপনি মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ আপনি সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।